আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই সেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি পর্ব নিয়ে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাফিজ মাওলানা মুফতি সালমান বিন সালেহ হাফিজাহুল্লাহ, নায়েবে মুহতামিম, জামিয়া ইমদাদিয়া, ইসলামাবাদ, দোহার, ঢাকা। প্রিয় দর্শক, আজকে আমরা হযরতের কাছ থেকে কিছু মাসআলা জিজ্ঞাসা করব, আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা, যেগুলা না জানলেই নয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড, ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই ড্যাফোডিলস হাই স্কুল, সুন্নতি বাজার, আইকন টেইলার্স ও আল আকসা কালেকশন। কো স্পন্সর দোহারি এন্টারপ্রাইজ, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আমরা চলে যাব হুজুরের কাছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা জানার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হযরত, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাই, প্রথম যে মাসআলাটা, রোজা রেখে ডায়াবেটিসের রোগে কি ইনসুলিন বা অন্য কোনো ওষুধ দিতে পারবে কিনা, বা এর বিধান কি? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমান সময়ের উপযোগী একটি প্রশ্ন। ডায়াবেটিসের রোগী ইনসুলিন ব্যবহার করার জন্য সে একটা সুই ব্যবহার করে থাকেন। ওই সুইয়ের যে ঔষধ, এটা পেট অথবা মস্তিষ্কে পৌঁছে না। যেই জিনিসের প্রভাব পেটের খাদ্যথলি অথবা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে না, ওই জিনিস গ্রহণ করার দ্বারা রোজা ভঙ্গ হয় না। সুতরাং ডায়াবেটিসের রোগী যদি ইনসুলিন ব্যবহার করতে চায়, নির্দ্বিধায় করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কেউ চোখের ড্রপ বা কানের ড্রপ এগুলো ব্যবহার করে, এই ক্ষেত্রে কি হুকুম? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোখের ড্রপ, কানের ড্রপ। চোখের ড্রপ ব্যবহার করার ফলে চোখ, নাক, কান, গলার একটা সংযোগ স্থল রয়েছে, যেখানে গিয়ে আমাদের যে কোনো ঔষধ এক হয়ে যাওয়ার একটা থাকে, আশঙ্কা বা ভয় থাকে। চোখের ড্রপ দেওয়ার ফলে যদি এই ড্রপটা গলার কাছে চলে আসে, তিতা তিতা একটা ভাব যদি সেই গলার ভিতরে অনুভব করতে পারে, তাহলে যথাসম্ভব সে এটাকে থুথুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা করবে। সামান্য একটু স্বাদ যদি ভিতরে চলেও যায়, তাতে কোনো সমস্যা হবে না। পাশাপাশি আরও একটি ঔষধ আমরা ব্যবহার করে থাকি, যারা শ্বাসকষ্টের রোগী রয়েছেন, ইনহেলার দিয়ে চাপ দিয়ে একটা বাতাসের সাথে গ্যাসের মতো একটি ঔষধ সে ভিতরে নিয়ে থাকে। ওইভাবে টেনে নেওয়ার দ্বারা রোজা চলে যাবে, রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে টেনে নেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে। সুতরাং ওই ঔষধ ব্যবহার করা যাবে না। নাকের ড্রপ, কানের ড্রপ, এগুলো যদি পেটে অথবা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজার কোনো ক্ষতি হবে না। জাযাকাল্লাহ। হযরত, আমরা আপনার কাছে পরবর্তী যে বিষয়টি জানতে চাইব, যে মাসআলাটা, মুখে পান অথবা গোল রাখা অবস্থায় ঘুমিয়ে পড়ার ফলে সাহারির সময় অতিবাহিত হয়ে গেলে রোজা হবে কিনা? আচ্ছা, এমনটা অনেকের ক্ষেত্রে হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, আমরা সেহরি খাওয়ার পর সারাদিন যেহেতু আর পান খাওয়ার সুযোগ হবে না, গুল ব্যবহার করার কোনো সুযোগ হবে না, সুতরাং একটা পান খেয়ে নেই, একটা গুল খেয়ে নেই, এমন অবস্থায় একটু গুল ব্যবহার করে মুখের ভিতরে রাখা, অথবা একটা পান মুখে নিয়ে যদি আমরা ঘুমিয়ে পড়ার ফলে যারা আমাদের আশেপাশে আছেন তারা তো বুঝতে পারেন না যে তার মুখে কিছু আছে কিনা। তারা ভাবছে ঘুমিয়ে পড়ছে, ঘুমাক, আজান হলে একটু পরে ডেকে দেব। তো স্বাভাবিকভাবেই আমাদের দেশে সাহরির সময় শেষ হওয়ার কয়েক মিনিট পরেই আজান আরম্ভ হয়। তো আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। সে আজান হওয়ার পরে কেউ তাকে ঘুম থেকে ডেকে তুললো, তো সে বুঝতে পারলো তার মুখে পান রয়ে গেছে, গুল রয়ে গেছে।
এমত অবস্থায় তার মুখ থেকে পানের একটু রস অথবা গুলের একটু অংশ তার পেটের ভিতরে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই কারণে সতর্কতাবশত তার রোজা ভেঙে গিয়েছে বলেই ধরা হবে। তবে এইভাবে রোজা ভাঙার ফলে সে সারাদিন রোজা রাখে না এমন মানুষের মতো, রোজা রাখিনি এমন মানুষের মতো খেয়ে বেড়াবে না। সে সারাদিন রোজাদারদের ন্যায় না খেয়ে থাকবে, ইফতার করবে। এই রোজাটাকে সে পরবর্তী সময় আবার কাজা করে দিবে। শুধুমাত্র কাজা করে দিলেই তার এই রোজার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন কয়টা রোজা রাখতে হবে? একটি রোজা রাখবে, একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখবে। জাযাকাল্লাহ। কুলি করার পরে মুখে যে অবশিষ্ট পানি রয়ে যায় সেগুলো যদি গিলে ফেলি তাহলে সেই ক্ষেত্রে হুকুম কি? আসলে আমরা যখন কুলি করি তখন আমাকে চিন্তা করতে হবে, কুলি করার সময় কিন্তু আমি পানি খাওয়ার উদ্দেশ্যে পানিটা মুখে নেই না। কেউ যদি আমরা লবণাক্ত পানি দিয়ে অজু করি, সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে অজু করি, তখন কিন্তু চেষ্টা করি পানিটা কুলি করে ফেলেই দেব। কুলি করার উদ্দেশ্য হয়তো পানিটা ফেলে দেওয়াই হয়, পানিটা গিলে ফেলার উদ্দেশ্য হয় না। তারপরেও যেহেতু আমরা রোজা রাখছি, রোজা রাখার সময় বিধান হলো আমাকে গড়গড়া করে কুলি করা যাবে না। গড়গড়া মানে হলো পানিটা মুখে নিয়ে গলাটা উপর দিকে একটা আওয়াজ করি যাতে পানিটা আমার কণ্ঠনালীর শেষ পর্যন্ত পৌঁছে। কুলি ওইভাবে করা যাবে না। রোজা অবস্থায় যদি গোসল ফরজও হয়ে থাকে তবু ওইভাবে সে কুলি করবে না। ওইভাবে সে কুলি না করে স্বাভাবিকভাবে কুলি করবে। এরপর যতটুকু সম্ভব কয়েকবার থুতু ফেলে তার মুখটা একেবারে পানি শূন্য করে রাখার চেষ্টা করবে। কুলি করার পর যে সামান্য পানি ভিতরে রয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ওই পানিটা যতটা সম্ভব বারবার থুতুর সাথে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি কিছুটা ভেজা ভেজা ভাব অথবা আর্দ্রতা ভাব ভিতরে রয়ে যায়, এটাকে গিলে ফেলার দ্বারা রোজারও কোনো সমস্যা হবে না, নামাজেরও কোনো সমস্যা হয় না। নাকের ময়লা টান দিয়ে গিলে ফেলার ফলে কি রোজার কোনো সমস্যা হবে কিনা বা এই ক্ষেত্রে বিধান কি? না, নাকের ময়লা টান দেওয়ার ফলে গলা দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে ফেললেও রোজার কোনো সমস্যা হবে না। জাযাকাল্লাহ। হযরত আমাদের পরবর্তীতে যে মাসালাটি রয়েছে, রাস্তা দিয়ে চলার সময় গাড়ির যে ধোঁয়া রয়েছে সেগুলো যদি নাকে ঢুকে, আবার যদি বাসায় যে কয়েল রয়েছে সেই ধোঁয়া যদি নাকে ঢুকে, সেই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রাস্তায় চলাচলের সময় গাড়ির যে ধোঁয়া অথবা রাস্তাঘাটের যে ধুলা এগুলো উঠতে থাকে, সেগুলো আপনার আমার অনিচ্ছায় যেগুলো একটু ভিতরে চলে যাওয়ার আশঙ্কা ভয় থাকে, এটা গলা দিয়ে হোক নাক দিয়ে হোক, এগুলো ভিতরে প্রবেশ করার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। এবং বাসায় যে মশার কয়েল আমরা ব্যবহার করি, এই মশার কয়েলের ধোঁয়ারও একই হুকুম। এই কয়েলের ধোঁয়া ভিতরে প্রবেশ করার ফলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে এটাকে ইচ্ছা করে টান দিয়ে ভিতরে নেওয়া যাবে না। আমি যদি কয়েলের সামনে বসে ইচ্ছা করে টান দিয়ে, যেমন নাকি মানুষ ধূমপান করার সময় করে থাকে, ইচ্ছা করে সে ধোঁয়াটাকে ভিতরে নিয়ে তারপরে আবার বাহির করেন, এইভাবে করতে গেলে অবশ্যই রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছা সত্ত্বেও আমি ঘুমিয়ে আছি, কয়েল পাশে জ্বলছে, কিছুটা ধোঁয়া আমার ভিতরেও প্রবেশ করছে আবার বের হচ্ছে, এতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। রাস্তাঘাটের ধুলা অথবা ধোঁয়ার দ্বারাও আমাদের কোনো রোজার ক্ষতি হবে না।